জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে তারেক রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক। জোটে যাচ্ছে না, নতুন সিদ্ধান্ত জানালো ইসলামী আন্দোলন। খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল, জানালো রিজভী। যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। দিব বিএনপি নেতা আমির খসরুর মন্তব্য, প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিরিয়ার নেতৃত্ব দেন। শুক্রবার সকাল 9টায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 30 মিনিট ব্যাপী এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চো এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষ থেকে এ বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলির বরাতে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। না, নতুন সিদ্ধান্ত জানালো ইসলামী আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল 3টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এই সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এর আগে শুক্রবার সকালে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে জানান, তারা চূড়ান্তভাবে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে থাকছে না। তিনি বলেন, আমরা যেই উদ্দেশ্যে এক হয়েছিলাম বাকি 10 দল সেই কথা রাখেনি। বিশেষ করে ওয়ান বক্স ভোটের নীতি ইসলামী আন্দোলনের প্রস্তাব হলেও একটি বিশেষ দল একক কর্তৃত্ব দেখাচ্ছে। তাই আমরা আমাদের মতোই চলতে চাই। ইসলামী আন্দোলনের ঐক্য প্রক্রিয়ায় থাকা না থাকা নিয়ে বৃহস্পতিবার দিনভর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠক হয়। এতে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল বলছে বিএনপি নেতা রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত 3 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি একথা বলেন। এই প্রদর্শনীটি আয়োজন করছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্ল্যান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সেই বিতর্কিত প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে দিয়ে এমন দেশবিরোধী প্রকল্প করানো সম্ভব ছিল না বলেই তাকে জেলে বন্দী করা হয়েছিল এবং সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বাংলাদেশে এখনও বিপুল পরিমাণে কয়লা ও গ্যাসের মজুত রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামাতসহ 11 দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার বিকেল 3টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
জোটে না যাওয়ার কারণ হিসেবে তিনি অভিযোগ জানিয়ে বলেন, ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি নির্মাণ করেছিলেন পীর সাহেব চরমোনাই। তার এই ডাকে অনেকে সুর মিলিয়ে কথা বলেছিলেন, কিন্তু আমরা দেখলাম এক পর্যায়ে এসে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স পলিসির ধারাকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা মর্মাহত। গাজী আতাউর রহমান বলেন, আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল একটি সংবাদ সম্মেলন হয়েছে, যেখানে আসন বন্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা 5 অগাস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। তিনি বলেন, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন। সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি জামায়াতের আমির শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না। এই ওয়াদা তিনি করেছেন, এজন্য আমরা আশ্বস্ত হয়েছি। এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কে শক্তিশালী হতে হবে বলছে বিএনপি নেতা আমির খসরু। জনগণকে শক্তিশালী হতে হবে, প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি বলেন, আমরা চাই আগামীর বাংলাদেশে পরিবর্তন আনতে, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই। রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে, প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। শুক্রবার সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি নাগরিক হিসেবে নারীদের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। বিএনপি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড চায় বলে জানিয়েছেন আমির খসরু। তিনি বলেন, আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সেটা চাকরি বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা বাণিজ্য হোক। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশি করে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, এটি কিন্তু নষ্ট হতে দেবেন না, এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে, আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ।